প্রায়শই পত্রিকায় আমরা নিউজ দেখি, ইদানিংকালে এটা বেড়ে গিয়েছে যে কলেজ পড়ুয়া কোনো তরুণী প্রেমে প্রত্যাখ্যাত হয়ে বা প্রেমিক কর্তৃক প্রতারিত হয়ে প্রেমিকের বাড়ির সামনে স্টে ইন স্ট্রাইক কিংবা অবস্থান ধর্মঘট করছে। এবং কারণটি কি, দাবি কি? দাবি হলো আমাকে বিয়ে করতে হবে। প্রেমিকের বাড়ির সামনে অবস্থান ধর্মঘট। বেশ অনেকগুলো ঘটনা ঘটেছে গত কয়েক বছরে। এমনকি কেউ কেউ আত্মহননেরও হুমকি দিয়েছে প্রেমিকের বাড়ির সামনে বসে থেকে। পরবর্তীতে দেখা গিয়েছে এই বিষয়গুলো ফয়সালা করছে স্থানীয় সরকারের প্রতিনিধিরা, অথবা অনেক সময় প্রশাসনের কেউ যুক্ত হচ্ছে, উপজেলা পর্যায়ের কেউ কোনো প্রশাসক যুক্ত হচ্ছেন এই বিষয়টি ফয়সালা করবার জন্য। কারণ সেই অভিমানী প্রেমিকা সেই প্রেমিকের বাড়ির সামনে থেকে নড়ছেন না। তার একটি দাবি, বিয়ে না করলে এখান থেকে নড়ব না, এখান থেকে যাব না। তো এখন এই বিষয়টি আমি কিসের সঙ্গে মেলাবার চেষ্টা করছি, বা এই গল্পটি বা কেন ফাদলাম? কারণ আছে প্রিয় দর্শক। থাম্বনেইলে আপনাদের ইতিমধ্যে কিছুটা ইঙ্গিত দিয়েছে আমি ধারণা করছি। তো থাম্বনেইলে ইশরাক সম্পর্কে, ইশরাকের ছবি আছে, এবং ইশরাকের গতকাল ইশরাক নগর ভবনে যে হুমকি দিয়েছেন সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে হুমকি দিয়েছেন গতকাল, সেই হুমকি বিষয়ক ছবিটি সেই সমাবেশে ইশরাককে দেখা যাচ্ছে মধ্যমণি ছবিতে গতকাল। তো আপনাদের জানা আছে গত 14 মে থেকে 2 সপ্তাহের বেশি সময় হয়ে গেল এই নগর ভবন কেন্দ্রিক আন্দোলন সংগ্রাম চলছে। আর দাবি একটি ছিল, ইশরাককে মেয়র পদে অধিষ্ঠিত করা। আর সম্প্রতি আদালত রায় দিয়েছিল ইশরাকের মেয়র হওয়ার পথে কোনো বাধা নেই জানিয়ে, আর ফজলে তাপসের মেয়র নির্বাচিত হওয়ার বিষয়টি অবৈধ ছিল, এরকম একটি রায় আদালত দিয়েছে। গ্যাজেট নোটিফিকেশনও হয়েছে। অন্য কোনো কারণে তার শপথ নেওয়ার বিষয়টি হয়তো আটকে গিয়েছে, কোনো আইনগত বা প্রশাসনিক জটিলতা থাকতে পারে। আইনের ধারার তো কোনো অভাব নেই, সো কোনো ধারায় হয়তো আটকে গেছে বিষয়টি। আর ইশরাক বা তার দল বিএনপি এই বিষয়টি মোটেই মেনে নিতে পারছে না। তো তাদের একটি দাবি 14 তারিখ থেকে, গত 14 মে থেকে, যে ইশরাককে শপথ পড়াতে হবে, শপথ পাঠ করাতে হবে এবং তাকে মেয়র পদে অধিষ্ঠিত করতে হবে। তো এই দাবি কিন্তু 2 সপ্তাহের বেশি হয়ে গেছে, এবং এই দাবিকে কেন্দ্র করে নগর ভবনে অচল অবস্থা সৃষ্টি হয়েছে। সেবা প্রত্যাশীরা প্রায় 2 সপ্তাহের বেশি সময় ধরে সেবা বঞ্চিত হয়েছেন। তালা মারা ছিল নগর ভবনের প্রতিটি দরজায় দরজায়, কোনো সেবা কার্যক্রম সেখানে চালানো সম্ভব ছিল না। তো এই ছিল পরিস্থিতি। এবং শুধু নগর ভবন কেন, পুরো ঢাকা শহরে অচল অবস্থা তৈরি হয়েছিল। ইশরাক এবং তাকে উস্কানি দেয়া কিংবা সমর্থন দেয়া বিএনপির অন্যান্য নেতাকর্মীরা তাকে সমর্থন জুগিয়েছেন নগর ভবনে অচল অবস্থা সৃষ্টি করবার জন্য, এবং ইশরাক সাকসেসফুলি পেরেছেও সেটা। ঢাকাবাসীর কষ্ট, ভোগান্তি এগুলো খুব সাকসেসফুলি করতে পেরেছে, মানুষের ভোগান্তি সৃষ্টি করতে পেরেছে। শক্তির জানান দিয়েছে, সোজা কথা, যে আমরা অনেক শক্তিশালী, বিএনপির কত শক্তি দেখো তোমরা, দেশবাসীকে দেখাবার চেষ্টা করেছে। তো যাই হোক, তো এই 2 সপ্তাহেরও বেশি সময় পর গতকাল আন্দোলন চলমান আছে, এখনো ফয়সালা হয়নি, কারণ যেহেতু সরকার এখনো ইশরাককে শপথ পাঠ করায়নি। তো গতকাল ইশরাক সেখানে নগর ভবনের সামনে জনসমাবেশে একত্রিত হয়ে সেখানে তাকে বলতে শোনা যায় যে যদি শপথ সরকার তাকে পাঠ না করায় তাহলে সে নিজের শপথ নিজেই পড়ে নেবে। আর এই বিষয়টি আমাকে সেই পত্রিকায় ছাপা হওয়া আজকাল যে অভিমানী প্রেমিকার কথা বলছিলাম, প্রেমিকের বাড়ির সামনে স্টে ইন স্ট্রাইক কিংবা অবস্থান ধর্মঘট, সেই বিষয়টির কথা স্মরণ করিয়ে দিয়েছে। আমি সামহাও দুটো বিষয়কে রিলেট করতে পারছি। ইশরাকের মধ্যে আমি এক ধরনের অভিমান দেখছি, সেই কলেজ পড়ুয়া অভিমানী তরুণীর মতো। ইশরাক বেশ অভিমানী, আর অভিমান থেকে ইশরাক এমন একটি হুমকি সরকারকে দিয়েছে যে শপথ পড়ালে পড়াবেন, না পড়ালে আমিই পড়ে ফেলবো নিজের শপথ নিজে। তো বেশ মজা পেলাম, হিলেরিয়াস, অ্যান্ড ইশরাক ইজ ফান টু বি অ্যারাউন্ড, আই মাস্ট সে। এরকম কথাবার্তা নিয়ে আশেপাশে থাকলে আমাদের ভালোই লাগবে, আমরা আমোদিত হব, বরাবরের মতোই যেমনটি হই। বিএনপির অন্যান্য হাই প্রোফাইল বা হেভি ওয়েট নেতাদের কথাবার্তায় ইশরাকও সেই সিরিজে যুক্ত হলো, সেই প্যানেলে যুক্ত হলো। আমাদের এন্টারটেন করতে যথেষ্ট সক্ষম হয়েছে ইশরাক গতকালকের এই মন্তব্যের মাধ্যমে। তো কি হয়েছিল সেখানে, আর কোন প্রেক্ষিতে এই কথাটি এসেছিল, তার বক্তব্য থেকে একটু জেনে নিই প্রিয় দর্শক। সব পত্রিকায় হেডলাইন করেছিল গতকাল ইশরাকের এই খবরটি। প্রথম আলো থেকে আমি নিয়েছি। প্রথম আলো হেডলাইন করেছে, আর শপথের ব্যবস্থা না করলে নিজেই শপথ নিয়ে আমার চেয়ার দখল করবো ইশরাক। কোরবানির ঈদের জন্য জনভোগান্তির কথা বিবেচনা করে চলমান কর্মসূচিতে কিছুটা শিথিল ও বিরতি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।
প্রশংসা করতেই হয়। জনভোগান্তির জন্য আপাতত আন্দোলন স্থগিত করেছেন ঈদ উপলক্ষে। তিনি বলেন, ঈদের ছুটির পরে সরকারের পক্ষ থেকে শপথের বিষয়ে স্পষ্ট কোনো বার্তা না এলে ঢাকা দক্ষিণের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলে ঢাকাবাসীর ভোটের অধিকার প্রতিষ্ঠা করবেন। ঢাকা দক্ষিণের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে, খুবই পুরনো কথা, ক্লিশেই হয়ে গিয়েছে, বহুল চর্চিত এবং ব্যবহৃত। জনগণকে সঙ্গে নিয়ে আগেও শুনতাম আওয়ামী লীগ এসব কথা বলছে, বিএনপিও কখনো কখনো বলতো। বিএনপি যখন হাসিনাকে হুমকি দিত তখন বিএনপি বলবার চেষ্টা করত, জনগণকে সঙ্গে নিয়ে আপনাদের গদি নাড়িয়ে দেব, আপনাদের নামিয়ে ফেলবো, আপনাদের এই করব, আপনাদের সেই করব। তো ওই একই কথার পুনরাবৃত্তি, জনগণকে সঙ্গে নিয়ে। আচ্ছা, ভালো, সঙ্গে নেওয়া ভালো। আজ মঙ্গলবার বিকেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে চলমান কর্মসূচিতে এসব কথা বলেন ইশরাক হোসেন। বিগত 2 সপ্তাহ নগর ভবন তাদের নিয়ন্ত্রণে ছিল, কথা উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, শপথ যদি না করায় তাহলে চেয়ারে গিয়ে বসতে আমার 2 মিনিটও লাগবে না। ভেবে দেখুন একবার প্রিয় দর্শক, শপথ না পড়ালে চেয়ারে গিয়ে বসতে 2 মিনিটও লাগবে না। ঢাকা শহরের জনগণ আমাকে বারবার আহ্বান জানিয়ে বলেছেন, আমি শহীদ মিনারে গিয়ে ঢাকাবাসীকে সঙ্গে নিয়ে শপথ পরে দায়িত্ব গ্রহণ করে নিচ্ছি না কেন? খুবই হাস্যকর। আর কে সেই ঢাকাবাসী? এতটা অর্বাচীন তারা কি করে হবেন না? ঢাকাবাসীকে ইশরাক অর্বাচীন প্রতিভাত করবার চেষ্টা করেছেন। ঢাকাবাসী এত কম বুদ্ধি নিয়ে চলে না। তারা কেন ইশরাককে এই কথা বলবে, শহীদ মিনারে গিয়ে আপনি শপথ গ্রহণ করে ফেলুন? এটা কি মুজিবনগর সরকার? হাস্যকর, রিডিকিউলাস, আনহার্ড অফ, অশ্রুতপূর্ব। তখন বলেছি, যেহেতু আমরা একটা নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল, বাহ চমৎকার, হিলেরিয়াস, ফান, নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল, নিয়ম মেনেই ইশরাক 2 সপ্তাহেরও বেশি সময় ধরে নগর ভবনকে অচল করে দিয়েছে, সেবা প্রত্যাশীদের সেবা বন্ধ করে দিয়েছে, আর বলছে আমরা নিয়মতান্ত্রিক দল। হ্যাঁ, হতেই হবে, নিয়মতান্ত্রিক রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী। ওয়াও, আমরা চাই না কোনো ধরনের বাজে উদাহরণ সৃষ্টি হোক, চমৎকার। কিন্তু কার্যক্রম কি সেটি প্রমাণ করছে? না, করছে না। স্ববিরোধিতা এখানেও। বিএনপির বৈদেশিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন বলেন, এই সরকারকে এখন বাধ্য হয়ে বলতে হচ্ছে, আপনারা যদি শপথ গ্রহণের ব্যবস্থা না করেন তাহলে ঢাকা দক্ষিণের ভোটারদের সঙ্গে করে আমি নিজেই শপথ নিয়ে আমি আমার চেয়ার দখল করব। নগর ভবন কিভাবে চলবে সেটা ঢাকাবাসী নির্ধারণ করবে। বহিরাগত কোনো উপদেষ্টা বা প্রশাসনকে দিয়ে নগর ভবন পরিচালনা করতে দেয়া হবে না। এটাই আমাদের শেষ কথা, এটাই আমাদের শেষ বার্তা। তো এই ছিল ইশরাকের বক্তব্য গতকালকের নগর ভবনের সমাবেশে। তো যেখানে আমি বুদ্ধিমত্তার কোনো লক্ষণ দেখিনি, পুরোটাই আবেগ নির্ভর, অতি আবেগপ্রবণ হয়ে উঠেছিলেন ইশরাক একজন ইঞ্জিনিয়ার, বিশেষায়িত একটি সাবজেক্টে পড়াশোনা করেছেন, ডিগ্রি নিয়েছেন ইঞ্জিনিয়ারিংয়ের মতো সাবজেক্টে, কিন্তু কথা বলছেন কলেজ স্টুডেন্টের মতো। সেই আবেগ, প্রেমিকার আবেগ দেখতে পাচ্ছি এখানে। আপনারা শপথ না পড়লে আমিই পড়ে ফেলবো, বিয়ে না করলে আমিই বিয়ে করে ফেলবো, আমি এখান থেকে নড়বো না। তো এরকমই যাচ্ছে আসলে বিষয়টি। আর এই হুমকি ধামকি এটি আসলে কিছু মেন করে না। আর ইশরাককে ধন্যবাদ দিব, এই যে বলেছেন ঈদ উপলক্ষে আন্দোলন স্থগিত করলাম, মানুষের ভোগান্তির কথা ভাবছি। স্ববিরোধিতা নয় এগুলো প্রিয় দর্শক, উচ্চমাত্রার স্ববিরোধিতা। হাস্যকর। শুধু ইশরাকের কথাবার্তা হাস্যকর না, ইশরাককে যারা প্রশ্রয় দিচ্ছে এবং বিভিন্ন ইস্যুতে বিএনপির যেসব তথাকথিত হেভিওয়েট বা হাই প্রোফাইলরা মাঠে আছেন, সারাক্ষণ চিৎকার চেঁচামেচি করছেন, তাদেরও প্রতিটি কর্মকাণ্ড, প্রতিটি কথা অসংলগ্ন, অসামঞ্জস্যপূর্ণ, হাস্যকর, বালখিল্য, শিশুদোষ বলতেই হবে, না বলে কোনো উপায় নেই। তো দেখি, আমরা ঈদের ছুটির জন্য অপেক্ষা করি। ঈদের ছুটির পর আমরা দেখতে চাচ্ছি সরকার শপথ না করালে ইশরাক কিভাবে ঢাকাবাসীকে সঙ্গে নিয়ে শহীদ মিনারে গিয়ে শপথ করে ফেলেন। যদি এরকম একটি কাজ করে ফেলতে পারেন, নিশ্চয়ই সেটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে ছাপা হবে আমার বিশ্বাস। আর তাতে করে বাংলাদেশ একটি নতুন রেকর্ড করতে পারবে, যে ক্যাটাগরিতেই হোক না কেন।
আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচিত হয় বড় কথা। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন।